আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজানের রোজার যে নিয়ত করতে হয়, নিয়ত করা ফরজ বা শর্ত। প্রতিটি রোজার জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করতে হবে, দিনে বা রাতে। সম্মানের সাথে মনে হয় মনে করতেছেন বিষয়টা অনেক কঠিন। না, কঠিন নয়। আসলে নিয়তের বিষয়টা হচ্ছে, নিয়ত হচ্ছে অন্তরের একটু ইচ্ছা, অন্তরের একটু ধারণা। যে অন্তরে এটা মনে করলেন যে আমি সেহরি খেলাম, রোজা রাখবো বা ফরজ রোজা রাখবো, বা অন্তরে এরকম একটু নিয়ত করলেন, বা এই কথাগুলোই, এই নিয়তগুলো যদি একটু প্রকাশ করেন তাহলেই যথেষ্ট হয়ে যায়। যদি মুখে বলাও জরুরি নয়, তবে যদি কেউ মুখে বলে তাহলেও কোনো সমস্যা হবে না। যদি কেউ মুখে বলে যে আগামীকালের রোজা রাখলাম, বা আরবিতে কেউ এমন বলে সওমি গদিন নয়, তো আগামীকালের রোজা রাখলাম, এতে কোনো সমস্যা হবে না, বরং এটা ভালো। এই অর্থে যে অন্তরের যে ইচ্ছাটা সেটা মুখ দিয়ে প্রকাশ করা, অন্তরের খটকা থাকে, অন্তরের সন্দেহ থাকে, এটা দূর হয়ে যায়। সে অর্থে এটা ভালো যে অন্তরের নিয়তটা মুখে প্রকাশ করা। সম্মানিত সুধী, কেউ যদি সেহরি খায় বা না খেয়েই এরকমভাবে দিনের অনেক সময় অতিবাহিত করছেন, রোজার নিয়ত করেন নাই, রোজা রাখার ইচ্ছা ছিল না, তো পরে এটা ভাবছেন যে আসলে মাহে রমজানের রোজা যদি না রাখি বড় গুনাহ হয়ে যাবে, এজন্য তিনি আবার নিয়ত করে ফেলছেন। অর্থাৎ এই নিয়ত করাটা ঠিক দুপুরের 1 ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত করা যায়, এর আগে নিয়ত করতে হয়। এরকমভাবে কোনো ব্যক্তি যদি এমন করেন যে সেহরি খাইছেন, নিয়ত করে শুয়ে পড়ছেন বা অন্য কোনো কাজ করছেন, অনেকে মনে করে নিয়ত করার পরে কোনো খাওয়া পান করা যাবে না। না, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত নিয়ত করার পরেও যদি একটু খান পান করেন, বা ঘুম থেকে উঠে আবার যদি পান করেন খান, এতে কোনো সমস্যা হবে না। এটা মানুষের ভুল ধারণা যে নিয়ত করার পরে আর খাওয়া যায় না, এটা ভুল ধারণা। নিয়ত করার পরেও খাওয়া যায়, পান করা যায়, সুবহে সাদিকের আগ পর্যন্ত। সম্মানিত সুধী, যদি কোনো মানুষ সেহরি পান মানে খানা না খান, পান না করেন, তারপরেও তিনার রোজা হয়ে যাবে যদি তিনি নিয়ত করেন। এরকমভাবে যে ব্যক্তি দিনের রোজার নিয়ত করে নাই, সারাদিন না খেয়ে থাকছে, শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খানাপিনা করে নাই, বা সুযোগই হয় নাই, বা এরকমভাবে ক্ষুধাই লাগে নাই, সারাদিন না খেয়ে থাকছেন, পানাহার ছাড়াই থাকছেন, নিয়ত করেন নাই, তাহলে রোজা হবে না। যদি নিয়ত করে থাকেন তাহলে রোজা হয়ে যাবে। এরকমভাবে যে ব্যক্তি কাজা রোজার ব্যাপারে, নিয়তের ব্যাপারে, যে কাজা রোজা যদি আপনার বিগত রমজানের কাজা এখন রাখতেছেন, এই রমজানে রাখতেছেন, যে অমুক রমজানের আগের রমজানের রোজা কাজা ছিল সেটা আমি এখন রাখতেছি, তাহলে ওই কাজা রোজা হবে না, বরং আদা রোজা, বর্তমান রমজানের রোজাটাই আদায় হয়ে যাবে। এমনিভাবে কাফারার রোজা বা মান্নতের রোজা কেউ যদি নিয়ত করে থাকে যে মান্নতের রোজা আমার এরকমভাবে কাজা ছিল, এখন আমি আদায় করতেছি এই বর্তমান রমজানে অন্য কোনো নিয়ত চলবে না, এই রমজানের রোজা এই সময়ই আদায় হয়ে যাবে। অন্য কোনো কাজার নিয়ত করলে বা মান্নতের রোজার নিয়ত করলে কোনো কাজা আদায় হবে না, আদাও যায়, অর্থাৎ বর্তমান রমজানের রোজাই আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়তের ব্যাপারে একটু ইচ্ছা করা, তো প্রত্যেক দিন সেহরি খাওয়ার সময় যে ইচ্ছাটা, এই ইচ্ছা করা, বা মুখেই বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত করার, প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন নিয়ত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।